বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও শিরোপার অন্যতম দাবিদার। জয়ের সম্ভাবনা থাকলেও প্রায় 13,000 আর্জেন্টিন সমর্থকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে আর্জেন্টিনা সরকার। বিশ্বকাপের মঞ্চে শুধু মাঠের লড়াই নয়, গ্যালারিতেও শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটি। সন্তানদের ভরণ পোষণ না দেওয়া এবং বিভিন্ন আইনি জটিলতায় হাজারো ব্যক্তিকে স্টেডিয়ামে প্রবেশে বাধা দিতে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছে আর্জেন্টিনা সরকার। এই লক্ষ্যে প্রায় 13,000 আর্জেন্টাইন সমর্থকের একটি তালিকাও পাঠানো হয়েছে বলে জানা গেছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম AS এর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে প্রায় 13,000 ব্যক্তির একটি তালিকা পাঠিয়েছে বুয়েনস আইরেস। তালিকাভুক্ত ব্যক্তিদের বেশিরভাগের বিরুদ্ধে সন্তানদের ভরণপোষণ বা চাইল্ড সাপোর্ট বকেয়া রাখার অভিযোগ রয়েছে। আর্জেন্টাইন কর্তৃপক্ষের মতে, যারা নিজেদের সন্তানের আর্থিক দায়িত্ব পালন করে না, তাদের বিশ্বকাপের মতো বৈশ্বিক ক্রীড়া আসরে উপস্থিতি থাকার সুযোগ পাওয়া উচিত নয়। বুয়েন্স আইরেসের মেয়র হোহের মাক্রি এ বিষয়ে বলেন, যদি তারা নিজেদের সন্তানদের প্রয়োজন মেটাতে না পারে, তবে তাদের কোনো স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না। এই উদ্যোগের অংশ হিসেবে সেভ স্ট্যান্ডস নামে একটি কর্মসূচি পরিচালনা করছে আর্জেন্টিনা সরকার। এর লক্ষ্য আদালতে প্রমাণিত ভরণপোষণ বকেয়া কিংবা অন্যান্য গুরুতর আইনি অপরাধ অভিযুক্ত ব্যক্তিদের ক্রীড়া ভেন্যুতে প্রবেশে বাধা দেওয়া। সরকারি সূত্রের তথ্য অনুযায়ী গত কয়েক মাসে এমন ব্যক্তিদের চিহ্নিত করতে ব্যাপক কার্যক্রম চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে তথ্য বিনিময়ের মাধ্যমেও বিশ্বকাপ চলাকালে তাদের স্টেডিয়ামে প্রবেশ ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। তবে শুধু ভরণ-পোষণ বকেয়া রাখা ব্যক্তিরাই নন, সহিংস অপরাধে জড়িত ব্যক্তিদের নামও এই তালিকায় রয়েছে। আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তা মন্ত্রী পাত্রিসিয়া বুররিচ বলেন, তালিকায় 15,000-এর বেশি মানুষের নাম রয়েছে যাদের স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করা হবে। আর্জেন্টিনার কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আর্জেন্টিনার স্টেডিয়ামে কোনো অপরাধ বা সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তি এই বৈশ্বিক আয়োজনে প্রবেশ করতে পারবে না। আপনি কি মনে করেন ভরণ পোষণ না দেওয়া ব্যক্তিদের স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করা উচিত? সাদিয়াতু হালিমা, সোনালী নিউজ।